খিচুড়ি খেতে কার না ভালো লাগে। প্রত্যেকে বাঙালিরা খিচুড়ি খেতে প্রচণ্ড পছন্দ করে এবং যে কোনো ওকেশনে খিচুড়ি খুব ফেভারেট। তো সেই জন্য মুসুরির ডালের খিচুড়ি আপনাদেরকে আজকে বানিয়ে দেখাচ্ছি। যে কোনো মোমেন্টে আপনারা বানিয়ে খেতে পারেন, বর্ষাকাল হোক, শীতকাল হোক, এনি টাইম। এখানে 1.5 কাপ চালের সাথে 1 কাপ মুসুরির ডাল নিয়েছি, এটাই আমার রেশো থাকে। এখানে আর কিছু সবজি আমি ইউজ করছি না, যেহেতু আর কিছুই ছিল না। একটা আলু বড় বড় করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি, আমার এই খিচুড়ি বানাতে অলমোস্ট 2 লিটার মতো জল লেগেছে, কিন্তু আমি সেই জলটা এখানে 1.5 লিটার দিলাম, আবার পরে গরম জল অ্যাড করেছিলাম বলে 2 লিটার বললাম। নুন দিয়ে দিলাম, দিয়ে আমাদেরকে এই চাল আর ডালটাকে খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে ঢেকে। এবার এটার মধ্যে যখন একটা এসে যাবে, এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা চটজলদি হয়ে যাওয়া খিচুড়ি অনেক হবে, বানানো যেতে পারে। ঢেকে খানিকক্ষণ এটা যখন কুক হবে, দেখবেন এর উপরে একটা ফেনা ফেনা এরকম একটা টেক্সচার আসছে, সেই ফেনাটাকে তুলে ফেলে দিতে হবে। মুসুরির ডালের এই ফেনাটা কিন্তু খুব একটা খাওয়া ভালো না, সেই জন্য এটা কিন্তু তুলে আমাদেরকে ফেলে দিতে হবে, মোটামুটি খানিকটা ফেলে দিলেই হবে। এইবার যখন খিচুড়িটা ভালো করে ফুটে আসছে, তার মধ্যে দিয়ে দিলাম গ্রিন পিস, একটু কালারও অ্যাড হবে। আর শীতকাল হলে তো নানান রকম সবজি আপনি অ্যাড করে দিতে পারেন। এটার মধ্যে কিন্তু এখন আমি আলু আর গ্রিন পিস দিয়েছি, আপনি চাইলে যে কোনো সবজি কিন্তু অ্যাড করতে পারেন। এই দেখুন ভালো করে ফুটে এসেছে। এইবার যেটা করব হচ্ছে, আমি একটা তড়কা বানিয়ে নেব। সেটা যদি কড়াইতে আমি ঘি আর তার সাথে দিয়ে দেব সাদা তেল। ঘি খিচুড়িতে ফ্লেভার অ্যাড করে আর খেতেও খিচুড়িটা অসাধারণ হয়ে যায়, তাই জন্য দিয়ে দিলাম ঘি। ঘিটা যেই একটু গরম হয়ে যাবে তেলের সাথে, আমরা এর মধ্যে দিয়ে দেব কিছু ফোড়ন। তো ফোড়নে দেব হচ্ছে শুকনো লঙ্কা, তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে বে লিফ বা তেজপাতা। এবার দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে ছোটো এলাচ, দারচিনি, তার সাথে কিছু লবঙ্গ আছে আর জিরে। এটা একটু হালকা করে এটা ফোড়ন দিয়ে দিতে হবে। যেই এটা টেম্পার হতে থাকবে, তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব 2 স্লাইস করা পেঁয়াজ। মুসুরির ডাল পেঁয়াজের সাথে দারুণ লাগে খেতে। এটাই কিন্তু যদি মুগ ডাল হতো, পেঁয়াজটা কিন্তু হতো না, তাই জন্য মুসুরির ডালের খিচুড়ি বলে এটাকে আমি এইভাবে বানাচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে, খুব একটা কালার চেঞ্জ করার দরকার নেই। দিয়ে দিলাম এর মধ্যে গ্রেট করা আদা, তার সাথে দিয়ে দিচ্ছি 2 টমেটো স্লাইস করা। এটাকে হালকা একটু কুক করে নেব, যতক্ষণ টমেটোটা একটু ট্রান্সলুসেন্ট হয়ে যায়। খুব বেশি এটাকে কিন্তু সটে করার কোনো দরকার নেই। যেই এটা ট্রান্সলুসেন্ট হয়ে যাবে, দিয়ে দিলাম এর মধ্যে 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দিলে পরে কালারও অ্যাড হবে, তার সাথে টেস্টটা আরও এনহ্যান্স হবে। সাথে কিন্তু কাঁচা লঙ্কা দিতে ভুলবেন না, কাঁচা লঙ্কাটা আমি পরে দেব। এটাকে হালকা একটু সটে করে নেব। অলরেডি গন্ধটা ভীষণ সুন্দর আসছে। এটা দেখুন খুব বেশি সটে করার দরকার নেই, হালকা যেই একটু সটে হয়ে যাবে, এবার পুরো জিনিসটা আমরা খিচুড়ির মধ্যে অ্যাড করে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে আমাদের খিচুড়ির সাথে মিশিয়ে নিতে হবে। দেওয়ার পরে 1/2 লিটার মতন গরম জল আমি এর উপরে একটু দিয়ে দেব, কেন আমরা এই যে পেঁয়াজগুলো দিয়েছি এর সাথে খিচুড়িটাকে আরেকটু কুক করতে হবে এবং খিচুড়িটা একটু রানি হবে বলে আমাদেরকে আরেকটু জল অ্যাড করতে হবে, আর সেটা হবে কিন্তু গরম জল। এই দেখুন গরম জল অ্যাড করে দিয়েছি, তাই জন্য জল মোটামুটি আমাদের 2 লিটার লেগেছে। এবং চালে আর ডালে খিচুড়ি যখন হয়, আমি সবসময় রেশোটা এটাই রাখি, তো সেই হিসাবে আপনি আপনার রেশোটা বাড়িয়ে নিতে পারেন। ঢেকে কুক করে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছিলাম চেরা কাঁচা লঙ্কা। দেওয়ার পরে এবার আমরা এটা সার্ভ করে দেব। কাঁচা লঙ্কা স্লিট করা দিতে ভুলবেন না, তাতে যে টেস্টটা হয় অনেক বেশি এনহ্যান্স হয়, সেই জন্য কাঁচা লঙ্কাটা দেওয়া। এবং কাঁচা লঙ্কাটা লাস্টের দিকে দিলে কী হবে, ফ্লেভারটা পুরোপুরি থাকবে। এই দেখুন খিচুড়ি কিন্তু একটু টেক্সচারটা দেখুন একটু পাতলা। সার্ভ করে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি এখানে পটল ভাজা। পটল ছিল তাই পটলটা ভেজে এখানে দিয়ে দিচ্ছি, চাইলে আপনি বেগুন ভাজাও ইউজ করতে পারেন। এবার তার মধ্যে দিয়ে দেব এরকম করে আলু ভাজা
আলু ভাজা যে কোনো স্টাইলে আপনি বানাতে পারেন। আমি একটু ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আর আলুটাকে বানিয়েছিলাম ভাজা ভাজা করে, সেটা এখানে সার্ভ করছি। আর খিচুড়ি হচ্ছে ইনকমপ্লিট অমলেট বা তার সাথে যারা পছন্দ করেন মাছ ভাজা সেটার সাথে, আমি অমলেটের সাথে সার্ভ করে দিলাম খিচুড়ি। এবং খিচুড়িটা দেখুন রেডি অ্যান্ড সার্ভড। আর এটা আমরা এখন খাবো দুপুরে লাঞ্চে আর এনজয় করব আজকের ওয়েদার। বৃষ্টি হচ্ছিল বলে এই ওয়েদারে খিচুড়ি অনেক দিন বানাইনি, তাই ভাবলাম বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। কেমন লাগলো রেসিপিটা জানাবেন, আমাকে অতি অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।